আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা বৃষ্টির এই ছবিটা কিভাবে করতে হয় পুরো ভিডিওটাই দেখব। তো এই ছবিটা একটা 10x12 ইঞ্চি সাইজের ক্যানভাসে করা মন্টমার্টের অ্যাক্রিলিক ব্র্যান্ড রং হিসেবে ইউজ করছি। তো আমরা শুরুতে ব্যাকগ্রাউন্ড করে নিব। তো এই জন্য আমরা ব্ল্যাক, হোয়াইট আর নীল যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 24 কালার সেটা যে সালো ব্লু আছে সেটা ইউজ করতেছি। তো এই তিনটা মিলে প্রথমে শুরুতে এরকম গ্রেইশ ভাবে ব্যাকগ্রাউন্ড রং করতে থাকবো। মোটামুটি একটা স্মুথ যখন টেক্সচার বা একটা স্মুথ যখন আউটলাইন চলে আসবে, বা ছবিতে একটা স্মুথনেস আসবে, তখন আমরা সেটি পর্যন্ত আসা পর্যন্ত এইভাবে একটু একটু রং দিয়ে ব্লেন্ড করতে থাকবো। মাঝে মাঝে দেখবেন রং দিতে দিতে কিছু সময় যে ব্রাশের স্ট্রোক গুলো দেখা যেতেই থাকে। তো এই সময় আমরা যেটা করতে পারি, একটু জাস্ট অল্প পানি ছিটা দিতে পারি। তো এক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন যে আমরা একটি গ্রিনিশ কিছু দিচ্ছি। তো গ্রিনের জন্য আমরা সালো গ্রিন আর স্যাপ গ্রিন যেটা, এই দুটোই একটু একটু করে মিলিয়ে দিয়েছি। এখন আমরা হোয়াইট দিচ্ছি। শুরুতে আমরা দেখেছিলাম যে ক্যানভাসটা পুরোটা একটা সবুজ রং ছিল। তো এটা মেইনলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ক্যানভাস তো নর্মালি সাদা থাকে। তো আমরা যখন রং করতে যাই, রং করতে করতে মাঝে মাঝে এমন হয়ে যায় যে কিছু কিছু জায়গায় যে রং ঠিকভাবে পড়ে না। তো ওই জায়গায় যখন রং পড়ে না, তখন যেটা হয় যে নিচের ক্যানভাসটা দেখা যায়। তো ক্যানভাসটা দেখা গেলে বেশ একটা আনপ্রফেশনাল আর একটা খারাপ লুক দেয়। তো সেই হিসেবে আমরা কাজ করতে পারি যে একটা হালকা রঙের একটা ওয়াশ দিয়ে পুরো ক্যানভাসটা নিয়ে তারপর কাজ শুরু করতে পারি। এক্ষেত্রে অল্প একটু রং আর অনেক বেশি পানি দিলেই হচ্ছে। তো আমরা ছবিতে ফেরত আসি। তো এখন আমরা দেখছি যে এখানে আমরা এখন গাছের যে একটা, মানে বৃষ্টির দিনে কি হয়, বৃষ্টির দিনে নর্মালি কিন্তু সব পুরো এনভায়রনমেন্টটা অন্ধকার টাইপ থাকে। তো এই জন্য আমরা যেটা দেখছি, আমাদের যে আকাশটা এটা কিন্তু গ্রেইশ একটা আকাশ, এখানে কিন্তু আমরা নীল তেমন রাখি নাই। প্লাস যেটা হচ্ছে যে আমরা যখন বৃষ্টির মধ্যে দূর থেকে গাছগুলো দেখি, সেগুলো কিন্তু বেশ ঝাপসা দেখায় আর হচ্ছে বেশ একটা ডার্ক ফিল দেয়, বা হচ্ছে একটা অন্ধকার টাইপ থাকে। তো ছবিটা আপনার খেয়াল করলে দেখবেন যে পুরো ছবিটা কিন্তু মোটামুটি একটা অন্ধকার টাইপই থাকবে, মানে বেশি উজ্জ্বলও না বেশি রঙিনও না এরকম। তো এখন যেটা দেখছি যে আমরা দূরের যে গাছগুলো, যে একটা যে একটা ঝাপসা ভাব থাকে, সেটার জন্য কিন্তু আমরা কোনোটা ডিফাইন করে দিচ্ছি না, সব রঙে কিন্তু ব্লেন্ড করছি শুধু। তো এখানে মেইনলি ওই দুটো রঙই ইউজ করেছি, যে প্রথমে যেটা বলেছিলাম স্যাপ গ্রিন আর স্থালো গ্রিন। তো এখন আমরা একটু হোয়াইট হোয়াইট দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি স্যাপ গ্রিনের সাথে। পেস্ট কালারের মতো যেটা দেখছেন, এটাই হচ্ছে মনপ্রাণ ব্র্যান্ডের ভাষায় যেটার নাম হচ্ছে স্থালো গ্রিন। এটার সাথে আমরা একটু হোয়াইট মিলিয়ে নিয়েছি, দিয়ে আমরা দূরের যে গাছগুলোর পার্ট সেগুলো করছি এখনো। তো এখন আমরা একটু ইয়েলো নিয়ে নিয়েছি। এখন আমরা দূরের গাছ থেকে একটু কাছে, যেগুলো মোটামুটি একটু দেখা যায় সেই রকম গাছ করে নিচ্ছি। তো এই জন্য আমরা আফথালো গ্রিন আর হচ্ছে প্রথমে মিডিয়াম ইয়েলো যেটা, সেটাতে একটু একটু করে নিয়ে নিচ্ছি। তো এখানে পাতাগুলো যেগুলো মানে ধারের দিকে, সেগুলোতে নর্মালি কিন্তু আলো পড়ে। তো আলো পড়লে সেগুলো আমরা দেখতে পাই। তো সেই হিসেবে আমরা এখানে গ্রিন আর হচ্ছে ইয়েলো যেটা একটু মিক্স করে ধারের পার্ট গুলো করছি। দেখছেন কি সব কিন্তু সাইডের পার্ট গুলো যেগুলো, সেগুলোতে আমরা ইয়েলোর পার্টটা বেশি রাখতেছি, এতে করে সেগুলো যে এজ গুলা, একটা যে পাতার যে এজ, সেগুলো যাতে হাইলাইট হয়, সেজন্য মেইনলি এটা করা। তো এখন যখন কাজ করলাম, তো এখন যেটা হয় যে কাছের দিকে যেটা থাকে, এখানে কিন্তু আলো থাকে না। নর্মালি আপনি যখন একটা জায়গায় বসে আছেন, সেখান থেকে দূরে তাকান, তখন যদি একটা গাছ দেখেন, সেখানে হচ্ছে আমরা যে আনলাইটেড পার্ট দেখি সেটা কিন্তু ডার্ক হিসেবেই থাকে। তো যেহেতু বৃষ্টির দিন, আকাশে সূর্য নেই, তো সেই হিসেবে কিন্তু সামনের পার্টটা অবশ্যই অন্ধকার থাকবে। কারণ এটা হচ্ছে আপনার এদিকে পার্ট, বা হচ্ছে একটা জানলার দিকে যে পার্টটা থাকে সেটা। তো সেটাতে কিন্তু নর্মালি সূর্যের আলো পৌঁছায় না, কারণ সূর্যের আলোটা আমরা ছবি হিসেবে ধরে নিতেই পারি যে গাছের যে ওই পার্টটা আছে সেই দিকে হচ্ছে সূর্যের আলো থাকবে। তো সেই হিসেবে আমাদের যে ইয়েলো পার্ট যেটা, বা হচ্ছে হাইলাইটিং পার্ট যেটা, সেটা কিন্তু ওই অবশ্যই ওই পাশেই থাকবে। এই জন্য কিন্তু আমরা যে ডার্ক সাইড বা আমরা কালো দিয়ে যে দিয়েছি যেটা, সেটা কিন্তু আমরা এই পাশে রেখেছি। তো এখন মোটামুটি বাইরের পার্টটা করার পর আমরা ভেতরে যে জানলার সাইডটা, সেটা একটু অল্প বার্ন্ট আম্বার দিয়ে নিচ্ছি। এখানে আমরা কিন্তু বার্ন্ট আম্বার একটু আর পানি অনেক বেশি দিয়েছি, কারণ এটা আমরা ওই যে শুরুর ওয়াশের মতো করছি, এখনো পুরোটা ডিফাইন করছি না। তো সেই হিসেবে এইগুলো ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যে ওয়াশ দিয়ে নিব আমরা একটার উপর আরেকটা, সেক্ষেত্রে কিন্তু আমরা অল্প 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 রং দিব, কিন্তু পানি একটু বেশি ইউজ করব, কারণ ওইগুলোর কাজ আমাদের আরো পরে। তো এখন আমরা
কাছের পিঠে আরো যে কিছু গাছ আছে সেগুলো করছি। এক্ষেত্রে পুরোটা আমরা স্যাপগ্রিন দিয়ে করছি, দেখতেই পাচ্ছেন স্যাপগ্রিন আর ব্ল্যাক। আমরা গাছের ডালটাকে নিচ্ছি, যেহেতু বৃষ্টির দিন আর গাছের মাঝখানে একটি ডাল আমরা বের হয়ে আছে দেখতে পাচ্ছি, তো সেই হিসেবে আমরা কিন্তু গাছের ডালটা কালোই রেখেছি, কোনো হাইলাইট করছি না। পর আমরা হচ্ছে ডাল থেকে যে শাখা প্রশাখা যাই বলেন আরো যে ডালপালা বের হয় সেগুলো করছি। এক্ষেত্রে অবশ্যই কিন্তু চিকন তুলি ব্যবহার করতে হবে। রিয়েলিস্টিক ভাবে আঁকতে গেলে পুরো জিনিসটা, যেটা মেইন জিনিস সেটা হচ্ছে একটু ধৈর্য। অবশ্যই ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে। তো এরপর আমরা গাছের যে বাইরের ডালগুলো, যে বাইরের দিকে যে ছোট ছোট ঝুপড়ি আকারে কিছু পাতা থাকে সেগুলো করছি। এখানে আমরা স্যাপ গ্রিন আর ব্ল্যাক ইউজ করছি। তো এভাবে আমরা অল্প অল্প করে একটু বুশি টাইপ, মানে বুশ টাইপের করে পাতাগুলো করে নিচ্ছি। এরপর আমরা আরো কিছু হাইলাইট দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে। এক্ষেত্রে এই পর্যায়ে কিন্তু আমরা এখন লেমন ইয়েলো যেটা সেটা ইউজ করতেছি। নর্মালি লেমন ইয়েলো কিন্তু বেশ হাইলাইট হয়। তো আমরা আবার কাছের কিছু কাজ করছি। তো আমরা ব্ল্যাক দিয়ে এখানে যে কাজগুলো করছি এগুলো আসলে একটা বুশ টাইপ গাছগুলো করে নিচ্ছি। তো এরপর আমরা দেখতে পাচ্ছেন যে মোনাস্ট্রাল গ্রিন যেটা, সেটা আর হচ্ছে ভিরিডিয়ান, এই দুটো মিলিয়ে মিক্স করে আমরা হচ্ছে আরো একটু হাইলাইটেড কিছু গাছের পাতাগুলো করছি। এই ক্ষেত্রে গাছের পাতাগুলো চিকন তুলি দিয়ে প্রত্যেকটা পাতা একটা সিঙ্গেল সিঙ্গেল করে দিতে হবে। এরপর সেম ওই মনাস্ট্রাল গ্রিন, ভিরিডিয়ান আর হচ্ছে এবার কিছু মিডিয়াম ইয়েলো, এই তিনটা রং মিশিয়ে আমরা এই একটু হলুদাভ যে এই যে পাতাগুলো সেগুলো করছি। এগুলো একটু হলুদ হওয়ার কারণ হচ্ছে, মনে করেন জানলার কাছে যেহেতু আছে আর আমাদের জানলার সাথে একটা মোমবাতি বা হচ্ছে একটা ল্যাম্প থাকবে, তো এগুলোর যে আলো, আলোগুলো কিন্তু জানলা দিয়ে বের হয়ে বাহিরে যাচ্ছে। তো অর্থাৎ কাছের যে পাতাগুলো নর্মালি, সেই পাতাগুলোতে সেই আলোগুলো প্রতিফলন হচ্ছে। তো সেই হিসেবে আমরা এখানে কিছু হলুদ শেড দিয়ে নিচ্ছি। আর সেই হলুদের জন্য আমরা এখানে ইউজ করছি মিডিয়াম ইয়েলো। তো এইভাবেই ধৈর্য ধরে একটু সময় নিয়ে প্রতিটা গাছের যে পাতাগুলো এভাবে করে নিতে হবে চিকন তুলির সাহায্যে। তো এক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা একটু হলুদ বেশি দিতে পারি। এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে জানালার বেসিক একটা শেপ দাঁড় করাচ্ছি। তো এই জন্য আমরা শুরু ব্ল্যাক ব্ল্যাক দিয়ে মোটামুটি জানালার যে ফ্রেমগুলো আছে সেগুলো করছি। তো যেহেতু আমাদের নিচে অলরেডি রং করা হয়ে গেছে, তো সেই হিসেবে যেহেতু আমরা তুলি দিয়ে একদম পারফেক্টলি করতে পারবো না বা এবড়ো থেবড়ো হতে পারে, তো সেই জন্য আমরা সুবিধার জন্য একটা মাস্কিং টেপ দিয়ে নিয়েছি। মাস্কিং টেপের দাম বেশি না, আপনারা যে কোনো স্টেশনারি শপেই পেয়ে যাবেন। তো এই টেপ দিয়ে আমরা প্রথমে আটকে নিয়ে এভাবে এই যে দেখতেই পাচ্ছেন শেপ দিয়ে নিয়েছি একটা। তো ইভেন জানালার দুই পাশেই আমরা আবার সেম ভাবেই শেড দিয়ে নিচ্ছি, এমনকি নিচেও। অ্যাক্রিলিক কালারের সবচেয়ে বড় সুবিধাটা এখানে যে রং শুকানোর পর সেখানে আবার অন্য রং দেওয়া যায় এবং সেগুলো কোনো মিক্স হয় না। তো আমরা সেই সুবিধাটা অবশ্যই কাজে লাগাবো। আর অনেকে আহ, এমন দেখে থাকবেন যে প্রথমে সবগুলোই পেন্সিল দিয়ে এঁকে নেয়, এঁকে নেওয়ার পর তারা হচ্ছে শুধু স্পেসিফিক কিছু কিছু জায়গায় সেই রংটাই, ধরেন হচ্ছে এখানে জানালার যে ফ্রেম আছে ফ্রেমটা রং করে প্রথমে যখন আমরা ব্যাকগ্রাউন্ডে গাছ করছিলাম তো সেই হিসেবে শুধু গাছই রং করলো, ফ্রেমে কোনো কালার দিল না। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে ওই ওই সময় কাজগুলো করার সময় যে এজ গুলো থাকে বা কোণার যে জায়গাগুলো থাকে সেখানে রং নাও পড়তে পারে। তো সেই হিসেবে যেটা হয় যে নিচে ক্যানভাস দেখা যায়। তো এই জিনিসটা খুবই একটা বাজেভাবে দেখা যায়। রং মোটামুটি একটু বেশি লাগে ঠিক আছে, কিন্তু এভাবে করাটা বেটার, যে ব্যাকগ্রাউন্ডে কাজ করে পরে আস্তে আস্তে ডিটেলের দিকে কাজে যাওয়া। তো যাই হোক, আমরা এখানে জানালার ফ্রেমে যে রংগুলো ইউজ করেছি সেটি হচ্ছে বার্ন্ট আম্বার এবং বার্ন্ট সিয়েনা, মানে ব্ল্যাক ইউজ করার পরে আর কি। তো আমরা একটু ক্যামেরাটা কাছে নিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা এখন ডিটেইলিং এর কাজ অলরেডি শুরু করে দিয়েছি আস্তে আস্তে। তো এই ক্ষেত্রে এখনো আমরা বার্ন্ট আম্বার একটু হোয়াইট মিক্স করে এই যে একটু হাইলাইটেড সাদা রঙের মতো যেটা দেখলেন সেটা ইউজ করলাম। এখন আমরা বার্ন্ট সিয়েনা দিচ্ছি। বার্ন্ট সিয়েনা আর একটু হোয়াইট মিশিয়ে নিয়েছি। মানে একটা কাঠের যে টেক্সচার থাকে সেই টেক্সচারের জন্য আমাদের হচ্ছে এরকম অল্প অল্প করে আহ, একটু একটু করে টান দিয়ে রংটা দিতে হবে। কারণ কাঠের টেক্সচার যেটা থাকে সেটা কিন্তু কোনো সময় এক থাকে না পুরো ছবি জুড়ে। এক এক সময় এক একটা, কোনো সময় বাঁকা, কোনো সময় সোজা, কোনো সময় একটু গোল বা হচ্ছে কোনো সময় একটু কার্ভ থাকে।
সেইগুলো আপনারা কাঠের যে টেক্সচার গুলো, এটা একটু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বা হচ্ছে আশেপাশে যদি কোনো কাঠের ফার্নিচার থাকে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কাঠের টেক্সচার গুলো আসলে কেমন থাকে। সেগুলো আপনারা দেখে ফলো করতে পারেন। তো এটা এমন কিছু না। এবার হচ্ছে আমরা যে এই যে সাইডের ফ্রেম রং করছি, তো এখানে আমরা ক্রিমসন, বার্ন্ট সিয়ানা আর হচ্ছে একটু বার্ন্ট আম্বার, এই তিনটা মিলিয়ে নিয়েছিলাম। এখন আমরা হচ্ছে জানালার যে শিকগুলো আছে সেগুলোতে একটু করে নিলাম আবার। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যেহেতু এখানে আমাদের ল্যাম্প থাকবে জানালার বাম সাইডটাতে, তো ল্যাম্পের যেহেতু আলো পড়বে কাঠের উপর, তো আপনারা নর্মালি দেখছেন হলুদ আলো যদি কাঠের উপর পড়ে অনেকটা লাল একটা আভা দেয়। তো সেই হিসেবে আমরা একটু ক্রিমসন রংটা ইউজ করেছি। তো জানালার যখন আমরা ডিটেইলিং পার্টে ধরছি তখন দেখতে পাচ্ছেন জানালার ধার ঘেঁষে ল্যাম্পের আলোর যে রিফ্লেকশনটা সেটা করছিলাম, তো সেটার জন্য আমরা অরেঞ্জ ইউজ করেছি। এই মুহূর্তে আমরা পর্দাটা শুরু করলাম, তো পর্দার ক্ষেত্রে আমরা ক্রিমসন রংটা ইউজ করছি। তো ক্রিমসন রংটা আমার একটু বেশ ভালোই লাগে, কারণ ক্রিমসন আর ব্ল্যাক মিশিয়ে বেশ একটা সুন্দর মানে মেরুন টাইপ কালার আসে, যেটা বেশ চোখে লাগে, ভালো লাগে আর কি। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে আমরা শুধু সাইড দিয়ে মানে পর্দার যে ভাঁজের এজ গুলা থাকে সেগুলোতে আমরা শুধু রং দিচ্ছি, আমরা কিন্তু পুরোটাই মেরুন দেইনি, কারণ পর্দাটা থাকবে হচ্ছে ল্যাম্পের অপোজিটে। তো যে ল্যাম্পের বা আলোর অপোজিটে যেটাই থাকুক সেটা কিন্তু বেশ ডার্ক হয়। তো আমরা পর্দাটাও ডার্ক রাখছি, শুধু এজ গুলো করছি। আর এই যে এখানে যেরকম মানে কিছু সুতো টাইপ ঝুলে থাকে সেগুলোতে আমরা অরেঞ্জ আর ক্রিমসন এই দুটো দিয়ে একটু হাইলাইট করে নিলাম। তো এরপর আমরা এই যে জানালার বাইরের সাইডে যে একটু রং বের হয়েছিল সেটা আমরা ঠিক করে নিলাম ব্ল্যাক আর স্যাপ গ্রিন মিশিয়ে। তো এই জন্য অ্যাক্রিলিক কালারটা বেশ সুবিধা, এই জন্য পছন্দ লাগে। রঙও বেশ ভালোই লাগে যদিও। তো আমরা এখন জানালার আরো যে ধারগুলো আছে সেগুলো করছি। এই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছেন যে বার্ন্ট সিয়ানা, অরেঞ্জ, একটু হোয়াইট বা একটু বার্ন্ট আম্বার, এই 3-4টা রং মিশিয়ে কাজগুলো করছি। এরপর আমরা জানালার শিকের মতো নিচে যে এজ গুলো থাকে সেগুলো করে নিচ্ছি। এখানে আমরা কিন্তু অল্প করে ইয়েলো আকার, হোয়াইট, তারপর হচ্ছে একটু অরেঞ্জ মিশিয়ে নিয়েছি, বার্ন্ট সিয়েনাও আছে। মানে এইগুলো মানে কাঠের টেক্সচারটা কোনো ফিক্সড রং নয় আসলে, আপনার একটু দেখে বুঝতে হবে যে এখানে কি রং দিলে একটু মোটামুটি সুন্দর একটা আভা আসে। আমরা ডান পাশের যে পার্টটা সেখানে একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে নিচ্ছি হালকা করে, যেহেতু এখানে রং থাক মানে আলো থাকবে না। তো যেহেতু আমাদের ছবিটা হচ্ছে একটা বৃষ্টির থিমে করা, তো বৃষ্টির দিনে নর্মালি আলো থাকে না, খুব স্বাভাবিক জিনিস। তো সেই হিসেবে আমাদের কিন্তু ছবিটা বেশি ব্রাইট করা যাবে না বা একটু উজ্জ্বল করা যাবে না, সবসময় একটু করে মানে ডার্ক রংগুলো থাকতেই হবে। এক্ষেত্রে আমাদের একটু ব্ল্যাকটা বেশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের যে টেবিলের পার্টটা সেটা আমরা ইয়েলো আকার দিয়ে নিচ্ছি, বার্ন সিয়েনা দিয়ে নিচ্ছি এবং সাথে অরেঞ্জও আছে। এরপরে আমরা সাইড দিয়ে একটু একটু করে ব্ল্যাক দিয়ে নিব। তো ব্ল্যাক দেওয়ার কারণ হচ্ছে সেম, যেহেতু আমাদের ল্যাম্পের নিচে প্লাস হচ্ছে ওই মোমবাতির পার্টের জায়গাটা শুধু আলো থাকবে, বাকিটা আশেপাশে অন্ধকার থাকবে, তো আমরা ব্ল্যাক দিয়ে নিয়েছি। এরপর আমরা ল্যাম্পটা এঁকে নিলাম। তো ল্যাম্পটা আঁকার ক্ষেত্রে খেয়াল করেছেন আমি কিন্তু পেন্সিল ইউজ করি নাই, আমি কিন্তু শুধু একটা পাতলা রং যেখানে কমলা এখানে ইউজ করেছি সেরকম দিয়ে একটা মানে একটা শেপ দিয়ে নিয়েছি জাস্ট। পেন্সিলটা ইউজ না করার কারণ হচ্ছে পেন্সিলটা যখন আপনি মিশাতে যাবেন তখন কিন্তু পেন্সিলের কালারটা ছড়ায় যায়, আর এর উপর দিয়ে রং দিলেও পেন্সিলের কালারটা কিন্তু মিশে যায় না, বা হচ্ছে আপনি যখন পেন্সিলের দাগের উপর দিয়ে কালারটা দিবেন পেন্সিলের দাগটা কিন্তু নিচ থেকে স্পষ্ট দেখা যায়। বিষয়টা যেহেতু আমার কাছে বেশ বাজে লেগেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিটা এখন আপনাদের অভিমত। তো এখন আমরা আবার টেবিলে ফোকাস করি। তো এই মুহূর্তে আমরা ইয়েলো আকার, অরেঞ্জ আর হোয়াইট মিশিয়ে একটু একটু করে শেড দিয়ে নিচ্ছি। এখানে আমরা অরেঞ্জের পার্টটা একটু বেশি রাখার চেষ্টা করব, কারণ হচ্ছে আমাদের মোমবাতি প্লাস হচ্ছে ল্যাম্পের আলো দুটোই পড়বে এখানে। এখন আমরা কিন্তু ব্ল্যাক দিয়ে আর একটু বার্ন্ট সিয়ানা এই দুটো মিশিয়ে, বার্ন্ট আম্বারও আছে, মিশিয়ে আমরা এখন উডেন যে টেক্সচারটা বা হচ্ছে কাঠের যে একটু থাকে না মানে একটা জাল টাইপ যেগুলো টেক্সচার থাকে একটু গোল একটু, সেগুলো আমরা দিয়ে নিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ল্যাম্পের যে বডির পার্টটা করছি, ও আর ল্যাম্পের যে উপরের পার্ট টপ পার্টটা আমরা সেটার একটা আলাদা ভিডিও শুরুতে অনেক বেশ আগেই দিয়েছিলাম। তো আপনারা চাইলে সেটি আলাদা করে দেখে আসতে পারেন, আমি এখানে পিন করে দিচ্ছি। এখানে কিন্তু সেম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ল্যাম্পের সময় যখন যেরকম শেপ দেওয়ার জন্য শুধু অরেঞ্জ কালারটা একটু ইউজ করেছিলাম, এখানে কিন্তু আমরা ইয়েলো কালার দিয়ে সেটা করে নিয়েছি।
তো তারপর আমরা বইটার শেপ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে পুরো ছবিতে কোথাও শুধু জানালার ফ্রেমিং বাদে কোথাও কিন্তু পেন্সিলের দাগটা ইউজ করি নাই। কারণ হচ্ছে পেন্সিলের দাগটা যখনই একটু আগে বললাম কারণটা কি, আশা করি আপনারাও সেই হিসাবে ফলো করবেন। আর যেহেতু আমাদের একটা অ্যাডভান্টেজ আছেই যে রং শুকানোর পর আমরা নতুন করে রং ইউজ করতে পারবো, তো অবশ্যই আমরা সেটাই প্রিফার করব। এবারে আমরা ল্যাম্পের যে স্ট্যান্ডটা আছে সেটা কিভাবে এখন ডিটেইলিং এর কাজ করবো সেটা দেখবো। তো এখানে আমরা ইয়েলো অকার, হোয়াইট আর হচ্ছে একটু বার্ন্ট আম্বার দিয়ে এক সাইডে একটু শেড দিয়ে নিচ্ছি। এবার একটু লেমন ইয়েলো, সরি লেমন না, মিডিয়াম ইয়েলো আর অরেঞ্জ দিয়ে একটু কিছু জায়গায় হাইলাইট করছি। এই জিনিসটা খেয়াল করবেন যে এটা কিন্তু আমি এই যে ইয়েলোর পার্টটা যেটা করছি এটা কিন্তু মোমবাতির আলো লেভেলের, মানে খেয়াল করেন আমি কিন্তু উপরের দিকে ইয়েলো বা হচ্ছে অরেঞ্জ যেটা মানে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু দেইনি, মাঝখানে আর একটু নিচের দিকে দিছি, যেহেতু আমার মোমবাতির হাইটটা ওই লেভেলে, আর যেহেতু মোমবাতির আলো একটা পড়বে সেটা অনুযায়ী আমরা ওইখানে ইয়েলো আর একটু অরেঞ্জ যেটা সেটা দিয়েছি। তো এটার পরে আমরা আবার পুরোটা হোয়াইট করে নিছি ক্যান্ডেল আর ওইটা। তারপর আমরা পর্দায় চলে আসছি। তো পর্দায় আমরা যেটা দেখছি যে আবারও ক্রিমসন আর এবার একটু অরেঞ্জ দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা ল্যাম্পটা এঁকে ফেলেছি। তো ল্যাম্পের যে একটা লাইটের রিফ্লেকশন আছে সেটা বোঝানোর জন্য আমরা ওখানে পর্দাতে অরেঞ্জ দিয়েছি। তো এরপর চলুন আমরা এখন মেইন যে ছবির যে মূল থিম বৃষ্টি সেটা নিয়ে কাজ করব। তো এর জন্য আমরা শুরুতে একটু হোয়াইট আর বেশ কিছু পানি নিয়ে হাত দিয়ে এরকম করে মুছে নিচ্ছি। হাত দিয়ে কারণ হচ্ছে হাত দিয়ে কিন্তু রংগুলো খুব সুন্দর করে মানে মিশিয়ে দেওয়া যায়, যেটা তুলি দিয়ে মাঝে মাঝে হয় না। আবার এখন আমরা এই পর্দার যে ধারগুলো আছে সেগুলোতে মিডিয়াম ইয়েলো যেটা আছে সেটা দিয়ে নিচ্ছি, সাথে কিছু অরেঞ্জ দিয়ে মিক্স করে নিচ্ছি। এর কারণ হচ্ছে আমরা এই যে বলেছিলাম পর্দার তো সব জায়গায় লাইটটা পড়বে না, যেহেতু আমরা এজ গুলা ফোকাস করব বা শুধু ল্যাম্পের লাইট গুলা পর্দার এজ বলেন বা সাইড যেটাই বলেন সেগুলোতে পড়বে, তো সেই হিসেবে আমরা শুধু সাইডের গুলা এইভাবে করে অরেঞ্জ, মিডিয়াম ইয়েলো, যখন যা লাগে একটু বার্ন সিয়ানা, এগুলো মিলিয়ে মিলিয়ে আস্তে আস্তে করে নেব। তো হচ্ছে ল্যাম্পের আরেকটু রিফ্লেকশন আমরা এই যে কাঠের যে দেওয়ালটা আছে পিছনে সেখানেও দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন যেহেতু আমরা পুরোটাই আসলে ডিটেইলিং এর কাজগুলো করছি, তো এই ক্ষেত্রে অবশ্যই একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। এরপর হচ্ছে আমরা জানালার শিকের যে হাইলাইটেড পার্ট কিছু জায়গায় সেগুলো আমরা মিডিয়াম ইয়েলো একটু অরেঞ্জ দিয়ে আর একটু করে হাইলাইট করে নিচ্ছি। মোমবাতিটা আমরা করছি এখানে গ্রে কালার, কালো আর একটু হোয়াইট মিশিয়ে আমরা বানিয়ে নিয়েছিলাম সেটাতে। এখন মোমবাতির যেহেতু অন্ধকার একটা সাইড থাকবে সেখানে আমরা একটু কালার করে নিলাম। এবার বইয়ে আমরা অল্প একটু ইয়েলো আকার আর পানি আর একটু হোয়াইট দিয়ে বইয়ের যে একটা মানে একটা যে ইয়েলোইশ ভাব থাকে সেটা করে নিচ্ছি। একটু পারলে বার্ন সিয়ানাও দিয়ে নিব যাতে এগুলো একটু অন্ধকার সাইডটা বোঝা যায়। এরপর আমরা অরেঞ্জ ইউজ করে ক্যান্ডেলের যে আগুনটা আছে সেটা করে নিচ্ছি। এবারে আমরা চলে আসবো বৃষ্টির পার্টে। তো বৃষ্টিটা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সাদা রংটা বেশ চিকন করে ও আস্তে আস্তে এভাবে করে নিতে হবে। আহ গ্লাসের কোনায় কিছু মাঝে মাঝে পানি যে জমে সেগুলো একটু করে নিচ্ছি এরকম সাদা দিয়ে। এবার ফোটার যে মাথাগুলো থাকে সেই ড্রপলেট গুলোর মতো একটু একটু করে সাদা দিয়ে দিব। এভাবে পুরো জানালা জুড়েই মোটামুটি একটু স্ট্রেট লাইন, একটু বাঁকা লাইন, একটু গোল না, মানে একটু মানে যে যেরকম পারেন একদম স্ট্রেট না করে মাঝে মাঝে একটু বাঁকা করলেন। তারপর হচ্ছে এরকম। এরপর থেকে মেইনলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধৈর্য সহকারে বাকি মানে বৃষ্টি পার্ট গুলো করে নেওয়া। তো নিচের যে দুইটা জানলার থাক আছে সেগুলো আমরা এভাবে করে নিব, যেহেতু সেম প্রসেস তো আমরা আর সেটা আলাদা করে দেখবো না, আপনারা ওইভাবে করে নিবেন। এরপর হচ্ছে আমরা মোমবাতির যে রিফ্লেকশন জানালার কাছে পড়ছে সেটা করে নিব। সেম ল্যাম্পের যে রিফ্লেকশন সেটাও দেখবো। দুই ক্ষেত্রে আমরা অল্প একটু লেমন ইয়েলো, বেশ মিডিয়াম ইয়েলো এবং অরেঞ্জ, এই তিনটা রং দিয়ে করেছি। বইয়ের যে লেখাগুলো আছে যদিও দূর থেকে বোঝা যায় না সেই হিসাবে আমরা জাস্ট কালো রং দিয়ে একটু এবড়ো থেবড়ো লাইন এঁকে নিব, যাতে বোঝা যায় যে হ্যাঁ বইয়ে কিছু একটা লেখা আছে। বইটা এভাবে করে নিতে হবে, সাথে আমরা বইয়ের যে সাইড গুলো আছে সেগুলো একটু হোয়াইট দিয়ে নিব। এরপরে আমাদের একটা ছোট্ট ফুলদানি, সেখানে কিছু গাছের পাতা আমরা করে নিচ্ছি। এর জন্য আমরা লেমন ইয়েলো আর স্থালো গ্রিন যেটা আছে এই দুটোতেই মিক্স করে নিচ্ছি। তো আমরা ভিডিওর প্রায় একদম শেষ পর্যায়ে, জানি না আসলে কতটুকু কি করতে পেরেছি আপনাদের জন্য, তবুও ভিডিওটা করতে বেশ সময় লেগেছে, একটু কষ্ট হয়েছে যেহেতু আমি ভিডিও বানানোতে একটু নতুন। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে এই ছবির ফাইনাল লুক। যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে
তাহলে আমি আশা করব অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কোনো সাজেশন বা উপদেশ থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।